ডিয়ার স্টুডেন্টস, আবার এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 12-এর ইংলিশ। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যদিও আর বেশি দিন নেই, এখন 1 মাস সময় আছে আর কি, 1-1.5 মাস আর কি। তো এই ভিডিওগুলো বড় কোশ্চেনের ভিডিও মেনলি বানাচ্ছে আর কি। তো আজকে যে টপিক সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। দুটো বড় কোশ্চেন তোমাকে করতে হবে। আগের ভিডিওতে আমি অ্যাসলিভ এন্ড দ্য ভ্যালি বলেছিলাম, আজকে আলোচনা করব দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা একটা সনেট, জন কিটসের লেখা, দুটো স্ট্যান্ডা আছে, একদম তুমি সাজেশন করা, একদম সোজা। যদি কেউ প্রথম 8 লাইনকে অক্টেভ বলছে, সামারের বর্ণনা দেওয়া আছে যেখানে গ্রাসহপার গান করবে, পরের 6 লাইন যেটাকে সেস্টেড বলছে সেটাই উইন্টারের বর্ণনা দেওয়া আছে যেখানে গান করছে ক্রিকেট। তাহলে হয় সামারের বর্ণনা আসে পরীক্ষায়, তাহলে উইন্টারের বর্ণনা আসে। যদি কেউ দুটো স্ট্যান্ডা ভালো করে পড়ে এবং আলাদা আলাদা করে রেডি করে, রেডিটা সামারের বর্ণনা এবং উইন্টারের বর্ণনা, তাহলেই হয়ে গেল। আর যদি টাইটেল আছে, টাইটেলটা অবশ্য খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাহলে তুমি সামারের বর্ণনা আর উইন্টার লিখলে তোমার টাইটেল হয়ে গেল। কারণ টাইটেল কি? দ্য পোয়েট্রি অফ আর্থ, কবিতার নাম দ্য মিউজিক অফ নেচার। তো প্রথম যে লাইনটা আছে কি বলেছে সেখানে, টাইটেলটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য মিউজিক অফ নেচার। তুমি সামারের বর্ণনা লিখলে, তুমি উইন্টারের বর্ণনা লিখলে, এবং লাস্টে যদি কেউ লিখে দেয়, যেহেতু এখানে মিউজিকটা কন্টিনিউ করেছে থ্রু আউট দ্য সিজন, উইন্টারেও গান হয়েছে যেখানে ক্রিকেট গান করেছে, সামারেও গান হয়েছে যেখানে গ্রাসহপার গান করেছে, অতএব যেহেতু মিউজিকটা কন্টিনিউ করেছে, সুতরাং যে টাইটেল বলা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ, টাইটেলটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট। তো টাইটেলটা রেডি করবে। আমি আজকে দুটো স্ট্যান্ডা বলি। আর কোশ্চেন যেটা এসেছিল 2015-22-এ, যে প্রথম যে লাইনটা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটাকে এস্টাবলিশ করতে বলেছিল আর কি। এবং এই মিউজিকটা কেমন করে উইন্টারে কন্টিনিউ করলো আর কি। 2016-তে সরাসরি এসেছিল সামারের বর্ণনা আর কি। তারপরে 2017-তে এসেছিল যে পোয়েট্রি অফ আর্থ মানে কি, এটা বললেন মিউজিক অফ নেচার আর কি। এবং কবি কেমন করে বললেন যে 9 নম্বর লাইন যেটা বলছে, শেষের ফার্স্ট লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, মানে অক্টেভের প্রথম লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, আর শেষের প্রথম লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, একই মানে। প্রথম লাইনটার মানে পৃথিবীর গান বা পৃথিবীর কবিতার কখনো মৃত্যু হবে না, আর 9 নম্বর শ্রেষ্ঠের যেটা প্রথম লাইন, পৃথিবীর কবিতা বা পৃথিবীর গানের কখনো বন্ধ হবে না। তার মানে কি, গানটা কন্টিনিউ চলবে, গ্রীষ্মকালেও গান চলবে, শীতকালেও গানটা চলবে। তারপরে আবার 19 একই কোশ্চিন, 20-তেও তাই, দুটো ভয়েসের কথা লেখো এবং কেমন করে মিউজিকটা কন্টিনিউ হয়েছিল। আর পার্ট কোশ্চিন এসেছিল 2023-এ। এবছর পার্ট কোশ্চিন আসতে পারে, সামারের বর্ণনার পার্ট কোশ্চিন আসতে পারে, এ ভয়েস উইল রান আসতে পারে, তারপরে আসতে পারে হি টেক্স দ্য লিড আসতে পারে, এ ফ্রস্ট হ্যাজ ব্রট এ সাইলেন্স আসতে পারে। আমি একটুখানি কবিতাটা বলে, ভিডিও খুব বেশি বড় ভিডিও হবে না, মন দিয়ে দেখো। যে প্রথম লাইনটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এইটা এক্সপ্লেন করো। পৃথিবীর গান কখনো, তাহলে আমি এটা যেহেতু অক্টেভে দেওয়া আছে লাইনটা, তাহলে অক্টেভটা আমি লিখবো বেশি করে। যদি বলে যে এই গানটাকে সেটাও গেছে, ইয়েস, ওখানেও গেছে। কোনটা? থিমটা, যে কন্টিনিউশন অফ দ্য মিউজিক, এইটা গেছে আর কি, এটা লিখতে হবে আর কি। তো কী হলো যে when all the birds are tired with the hot sun of summer, যখন সমস্ত পাখিরা প্রচণ্ড সূর্যের তাপে ক্লান্ত হয়ে গেল, অ্যান্ড দে স্টপ দেয়ার মিউজিক, মিউজিকটা থামিয়ে দিল, অ্যান্ড দে রেস্টস বা দে টুক রেস্ট, যদি পাঁচটা দিকে টুক রেস্ট, প্রেজেন্ট লিখে টেক হবে, দে টুক রেস্ট আন্ডার দ্য বা ইন দ্য কুলিং ট্রিজ, তারা ঠান্ডা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিল আর কি, ইন দ্য কুলিং ট্রিজ আছে। ঠিক তখনই যখন পাখিরা গান থামিয়ে দিল, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, এ ভয়েস উইল রান। হোয়ার, ওইটা লিখতে হয় তোমাকে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড, এই এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে, সদ্য কাটা হয়েছে এরকম ঘাস প্রান্তরে একটা ভয়েস দৌড়ে বেড়াচ্ছে, অ্যান্ড দ্যাট ভয়েস ইজ অফ দ্য গ্রাসহপার। গ্রাসহপারের পার্সনিফাই করা হয়েছে বলে গ্রাসহপারটা ক্যাপিটাল লেটারে লেখা আছে আর কি। এবার তারপরে লাইনে আছে যেটা খুব ইম্পর্টেন্ট লাইন, হি টেক্স দ্য লিড, এখানে গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, সে গ্রীষ্মকালের সমস্ত দায়িত্ব নিয়েছে এবং গ্রীষ্মকালের মধ্যেও সে পজিটিভনেসটা খুঁজে পেয়েছে। হি হ্যাজ নেভার ডন উইথ হিজ ডিলাইটস, সে এত মজা করছে দায়িত্ব পেয়ে, এত সে কখনো ক্লান্ত হচ্ছে না, সে প্রচণ্ড মজা করছে আর কি। আর যদি কোনো সময় হি টায়ার্ড অফ উইথ ফান, মজা করতে করতে কোনো সময় ক্লান্ত হচ্ছে, হি রেস্ট ইজিলি অ্যাট এস আছে বইয়ে, বিনিথ সাম প্লেজান্ট উইট, ওই মনোরম আগাছার নিচে গিয়ে সে হালকা করে বিশ্রাম নিচ্ছে। এইটুকু তুমি লিখবে আর কি, যেমনই প্রশ্ন আসুক না কেন। হি টেক্স দ্য লিড লিখবে, হু টেক্স দ্য লিড, গ্রাসহপার টেক্স দ্য লিড,
when the birds are tired with fun and stop their music and rest in cooling trees, at that time he will lead. তারপরে সামারি বর্ণনা লিখবে যে কোনো লাইন, এ ভয়েস উইল রান, কার ভয়েস? গ্রাসহপারের ভয়েস। এমন আসতে পারে এই লাইনটা কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে, তুমি লিখবে দিস লাইন ইজ কোটেড ফ্রম দ্য পোয়েট্রি অফ আর্থ কম্পোজ বাই জন কিটস। এবার তোমার চলে আসলো উইন্টার। উইন্টারে 6টা লাইন মাত্র আছে আর কি। দ্য ফ্রস্ট হ্যাজ গট এ সাইলেন্স, একটা জমাট বাঁধা শিশির বা কুয়াশা চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ রচনা করলো। অ্যান্ড ইট ওয়াজ এ লোন উইন্টার ইভিনিং, একটা লোনলি শীতের সন্ধ্যা, এবং প্রত্যেকটা মানুষ ঘরের মধ্যে রেস্ট নিচ্ছে। ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে কি হচ্ছে, স্টোভ, একটা ফায়ার প্লেস আছে, সেখান থেকে উই হার্ড, দ্যাট পারসন হার্ড, উই হু ওয়াজ লাইং ইন দ্যাট রুম, কি একটা শিল মিউজিক অফ ক্রিকেট is heard from the stove in that particular room. একটা তীক্ষ্ণ আওয়াজ ক্রিকেটে শোনা যাচ্ছে, ওই ঘর থেকে যে আওয়াজটা আসছে আর কি। এবং এই ঘরের মধ্যে যে শুয়ে আছে যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি হতে পারে, সে ড্রাউজিনেস অবস্থায় আছে, সে হাফ লস্ট অবস্থায় আছে, ঝিমুনি একটা ভাব আছে, সে হাফ সেন্স আছে হাফ সেন্স নেই, এরকম একটা অবস্থায় আছে, এবং সে একটু মিস্টেক করছে। অ্যাকচুয়ালি দ্য ক্রিকেট ওয়াজ সিঙ্গিং অ্যাট দ্যাট রুম, অ্যান্ড ক্রিকেটের মিউজিকটা ওই ঘরের উষ্ণতাটা তাদেরকে আরও কিছুটা বাড়িয়ে দিল। ইনক্রিজ, যেটা লেখা আছে যে ইনক্রিজ দ্য ওয়ার্মথ অফ দ্য রুম ক্রিকেট সং। এবং সেই ব্যক্তি হয়তো ভাবছে লাস্ট লাইন যেটা আছে, লাস্ট লাইনে প্রশ্ন আসে তুমি, কিন্তু এটা কিন্তু সেটের লাইন, দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রাসি হিলস। অ্যাকচুয়ালি গ্রাসহপার গান গাইছে না, ঘরের মধ্যে ক্রিকেট গান করছে, আর ওর মনে হচ্ছে যে গ্রাসহপার কোনো পাহাড়ি গ্রাসি হিলসে গান গাইছে। এইটা হচ্ছে উইন্টারের বর্ণনা। তাহলে আমার দুটো পার্ট তুমি আলাদা করে নেবে, গ্রীষ্মকালে সামারে গ্রাসহপার গান করছে আর উইন্টারে ক্রিকেট গান করছে। কোন সিচুয়েশনে? যখন পাখিরা রেস্ট নিচ্ছিল প্রচণ্ড গরমে, হট সান অফ সামারে, এরকম স্কর্চিং হিটে, তখন গান গাইছিল। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, এটা নির্জন শীতের সন্ধ্যায়, যখন প্রত্যেকে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে, তখন ক্রিকেট গান করছে। তার মানে কী হচ্ছে, কন্টিনিউশন অফ দ্য মিউজিক, যেটা উইথ দ্য টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য মিউজিক অফ নেচার উইল নেভার স্টপ। এটাই কবিতা। তুমি যদি জাস্ট কবিতাটা পড়লে তোমার হয়ে যাবে সামারের বর্ণনা, উইন্টারের বর্ণনা। যেমনই নোট আসুক না কেন, তুমি যদি অক্টেভ থেকে কোনো লাইন আসে, তুমি প্রথম 8 লাইন লিখবে, সেস্টেট আসলে তুমি পরের 6 লাইন লিখবে। যদি দুটোর মধ্যে রিলেট করতে বলে তাহলে লিখবে, এটাই লিখবে যে কন্টিনিউশন অফ দ্য মিউজিক, এটা লিখলে হয়ে যাবে। টাইটেল আসলেও তাই, একটা নোট একটু বুদ্ধি করে যদি পড়ে, আর যেমনই কোশ্চেন থাকুক একটা নোট দিয়ে পড়ো। সাবস্টান্স সামারি পড়লেও তুমি কিন্তু পাঠ করছি, তুমি বুদ্ধি করে নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে। তো আমি আবার বলবো, কবিতাটা খুব ভালো করে পড়ো, একটু বুঝে পড়ো, পড়ে তোমার যে নোটটা আছে সেই নোটটাকে একটু দেখে তুমি লেখো 2-3 বার আর কি, তাহলেই হবে। তো কবিতাও হয়ে গেল, আর নাটকের পাঠ কোশ্চেন একটা বানাবো, আর রিপোর্টের ভিডিও আমি নিয়ে আসবো। তো যদি একটু উপকার হয় তোমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে করে ভিডিওগুলো যাদের দরকার তার কাছে পৌঁছায় আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।